জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকেছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত ক্যাস ক্যাস করে পুরো বডিটাকে দুই টুকরা করে ফেলেছে, কলিজা দুই টুকরা করেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলে, রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে, লাম তারানি, দেখা যাবে না। 1400 বার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলার মধ্যে ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কোরবানি করে দাও। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে পানেশ্বরের ভাড়া আমার সামনে হযরতে ফকির আব্দুল হাই শাহ রাহমাতুল্লাহ স্মরণে মাহফিলে উরুসে আমার ভাড়া। তাহলে বোঝা গেল আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সবাই চায় আল্লাহকে। আমি কাশেমি, তামাম দুনিয়ার মানুষ চায় আল্লাহকে। আল্লাহ এবার একটু জানতে মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? তামাম দুনিয়া তোমাকে খুশি করতে চায়, তুমি আল্লাহকে কাউকে খুশি করতে চাও? তামাম দুনিয়া তোমার সন্তুষ্টি চায়, তুমি কি কাউকে সন্তুষ্টি করতে চাও? আমার আল্লাহ বলে, শুনে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ শুধু চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে। যদি বলো সুবহানাল্লাহ, আল্লাহ যুবক ভাইরা, নবীকে ভালোবাসার কারণে অনেকে বলবে, কে রে দোস্ত আজকে মাহফিলে যাবি না? যাব না কেন? এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিদাতিদের মাহফিল, এটা বিরিয়ানি খোর। কি বিরিয়ানি আছে? তাবারক আছে নাকি? আছে না? না বিরিয়ানি নাই, বিরিয়ানি পাওয়া যায়। আজকেরটা হচ্ছে তাবারক। বিরিয়ানি তো আপনাদের কসবা পাওয়া যায়, সরালেকে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন। কিন্তু আজকেরটা দেখতে বিরিয়ানির মতো, দেখলো এটা তাবারক। ইয়া নবী সালাম আলাইকা ঢুকবে, মোস্তফা জানের রহমতুল্লাহ সালাম ঢুকবে, অসংখ্য দুরূদ শরীফ ঢুকবে, আবার কোরআন তলা ঢুকবে। এমন একটা তাবারক, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আমরা যারা নবীর প্রেম মোহাব্বত অন্তরে ধারণ করেছি, আজকে থেকে সূত্র মনে রাখবেন, তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর ক্যাবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমরা কিয়াম করার সময় একটা কাসিদা পড়ি, মনে পড়ে? আর শোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটু মন থেকে। আমি সেই নবীর প্রেমের মোহাব্বতের কথা যখন বলি, তখন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ঢুকলে আমার হৃদয়টা হু করে কান্না করে। কারণ গত বছর মিলাদুন নবীতে কসবা গোপীনাথপুরের জশ্নে জুলুস করতে গিয়ে অসংখ্য মানুষের উপর হামলা করা হয়েছে, নবী প্রেমিকদেরকে রক্তাক্ত করা হয়েছে। তবে একটা পোস্ট দেখে আমি খুব বেশি কান্না করেছিলাম। 82 বছরের একজন মুরব্বী ছিল, হাফেজ মমতাজ সাহেব। তিনি হাঁটতে পারেন না, 82 বছর বয়স, তো তারপরও রসুল্লাহর এশকের মোহাব্বতের জজবা যখন চলে আসছে, হাতের মধ্যে লাঠি, বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে জশ্ন জুলুসে গিয়েছিল। কিন্তু এজিদের বাচ্চারা, এজিদের উত্তরসূরের সন্তানরা সেই জুলুসের ভিতরে হামলা করেছিল। আমার মুরব্বী আব্বার মাথার মধ্যখানে এত জোরে বাড়ি দিয়েছিল, মাথার বাড়ি ফেটে সেখান থেকে রক্ত পড়ে সাদা দবদবে পাঞ্জাবি রক্তাক্ত হয়ে গিয়েছে। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মিলাদুন্নবী মনে হয় বন্ধ হয়ে যাবে, সুন্নিদেরকে রক্তাক্ত করলে মিলাদুন্নবী মনে করবে না, সুন্নিরা মনে হয় ব্রাহ্মণ বাড়িতে আর ঢুকবে না। কিন্তু এরা জানে না সুন্নিরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
ভয় পেও না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পাশে সোনাকান্দা দরবার শরীফের একজন মুহাদ্দিস, নাম কি, মোতালেব হোসেন সালিহি নাকি কি, সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমি বললাম ভাই বিশ্বাস করার বিষয় না, সম্ভব না এটা কখনো, কারণ সুন্নিরা কারো কাছে বিক্রি হতে পারে না। সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে গিয়েছে। হুজুর সুন্নিরা আমার বিক্রি হয়েছে কোথায়, লিখে রাখো। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক কি না? নবীর কাছে বিক্রি হয়ে গেলে কোন ডায়মন্ড স্বর্ণ ডলার দ্বারা কিনা যায় না, কারণ সুন্নিরা তার জানের চাইতো নবীকে বেশি ভালোবাসে। একটু মন থেকে বলুন তো, ওই নবীর সোনার মদিনায় জীবনে একবার হলো যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে আমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা। যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু তুই জান্নাতে যাবি না কেন? বলে না, জান্নাত অনেক সুন্দর, আমি মানি জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর পাওয়া যাবে, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আমার ভাইরা লিখে রাখো, কাউসারের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রসুল বলে আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বতের চাদরে আঁকড়া ধরতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী ওই দুই যুবক কারা? নবী আমার বলে খোদার কসম, একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। যদি বলে সুবহানাল্লাহ। কে রে, তুমি জান্নাতের এত সুন্দর বর্ণনা দিয়েছ, তারপরে তুমি জান্নাতে কেন যাবে না? যাবে না, যাবে না। আশিক বলে জান্নাতে তন্ন তন্ন করে খুঁজলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম ওইখানে জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো মদিনায় কেন যাব? কারণ মদিনায় গেলে জান্নাত তো পাওয়া যায়। শুধু কি জান্নাতের আশায়? না না, আল্লাহর কসম, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীর জন্য জান প্রস্তুত সুন্নিদের। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। একসাথে, আমি গেয়ে যাব বীর গুণগান। যত দিকে না বাধা, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। প্রথমেই ধরে একটু ইমানি আলোচনা করলাম, নবীর এশকের কথা বললাম, দেখি আপনারা আমার উপর বেজার হয়ে গেলেন। কারণ ইমানে যদি মরচিকা পড়ে থাকে, আমল করে তো কিছুই কাজ হবে না। তাই ইমানটাকে একটু ক্লিয়ার করে নিলাম। এখন একটি আয়াত তেলাওয়াত করব। আমার বিশ্বাস ওই আয়াতটি পড়ার সাথে সাথে প্রত্যেকে আমার সাথে পড়বেন। প্রত্যেকের এই আয়াতটি মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকরাতুল মত, জন্মজ গ্রহণ করেছে, মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী, এনার নাম ছিল ফিরোজ শাহ, তিনি আজ থেকে 2001 সালে ঢাকা আরবি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে একটা গান গাইবেন। তিনি একটা গান লিখেছেন, 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে আর্মি স্টেডিয়ামে উঠে মানুষকে আজকে পাগল করে দিবেন। মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু একটা টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে স্টেজ থেকে জমিনে পড়ে তিনি নিজেই নাই হয়ে গেলেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার সাহেব যখন চেক আপ করে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, আল্লাহর কসম, আজরাইল এত জোরে রুটা টান দিয়েছে, 37টা রগ দুই টুকরা হয়ে গিয়েছে। বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো আলামত নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারানোর কারণে 20 বছর পর্যন্ত কান্না করেছিল। কান্না করতে করতে চোখের নিচে পানি পড়তে পড়তে ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গেল, চোখ দুইটা অন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে কি হয়েছে? ইয়াকুব এত কান্না। আজরাইল বলে, আমার বড্ড মায়া লাগলো। আমি বললাম, ইয়াকুব পয়গাম্বর, কান্না করিয়েন না, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরকারীর সাথে আমার আল্লাহ আছে। ইয়াকুব পয়গাম্বর বলে, রূহ কবজ করতে এসেছো? বলে, না, বড্ড মায়া লাগছে, দেখা করতে আসলাম। আজরাইল, মৃত্যুর আগে তোমাকে কখনো পাওয়া যায় না, আমি যদি একবার পেয়ে গিয়েছি, তোমার কাছে একটা দরখাস্ত আছে, অ্যাপ্লিকেশন আছে। কি দরখাস্ত? আজরাইল, মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিও। 1 নম্বর সিগন্যাল দিলে একটু রেডি হয়ে যাব, 2 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব, 3 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব। আজরাইল বলে, আকবাল, তো আমি কবুল করলাম, 3টা সিগন্যাল দিব। চলে গেল। 20 বছরে আজরাইল সিগন্যাল দেয় না, 40 বছর সিগন্যাল দেয় না, 80 বছর সিগন্যাল দেয় না, 100 বছর সিগন্যাল দেয় না। 119 বছর বয়সে আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে, একটি সিগন্যাল দিতে এত লম্বা সময়? আজরাইল বলে, কে বলেছে সিগন্যাল? রূহ কবজ করতে আসছে। কি রে আজরাইল, তুমি না বললা তুমি আমাকে সিগন্যাল দিবা? ফেরেশতা মিথ্যা কথা বলে না, খায় না, ঘুমায় না, 9 পুরুষ 9 মহিলা, কেন মিথ্যা বলছো? ফেরেশতা আজরাইল বলে, খবরদার, আমি মিথ্যা বলি নাই পয়গম্বর, 3টা সিগন্যাল আপনাকে ঠিকই দিয়েছে। কোথায় দিয়েছ? আপনার কি মনে পড়ে? 1 নম্বর সিগন্যাল, আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60-এ চলে গেল, মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল। এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে সত্যি তো, আমি খেয়াল করি নাই, আমি মনে করেছিলাম তুমি টোকা দিয়ে বলবে 1 নম্বর। 2 নম্বর সিগন্যাল কি? বলে, মনে পড়ে বয়স যখন 30 থেকে 40-এ ছিল, হাডুডু, ক্রিকেট, ফুটবল কোনোটাই কেউ আপনার সাথে পারে না। 50 কেজি চালের বস্তা আপনি একই মাথার ভিতরে করে টান টান করে হাঁটিয়ে যান, কিন্তু বয়স যখন 50, 60, 70-এ চলে গেল, আগের মতো আর হাঁটতে পারেন না, শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। নাটি, পারলে আমার জন্য লাঠি নিয়ে আনিস তো, লাঠি হাতের মধ্যে নিয়ে আপনি হাঁটতে হয়। এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। সত্যি তো বলেছ। 3 নম্বর সিগন্যাল কি? বলে, আপনার কি মনে পড়ে বয়স যখন 50, 60 পর্যন্ত ছিল, স্ট্রং দেহ, শরীরে আঁকা বাঁকা নাই, কিন্তু বয়স যখন 60 থেকে 70-এ চলে গেল, শরীরটা আস্তে করে একটু গুজা হয়ে গেল, 80 গেল আর একটু বাঁকা হয়ে গেল, 90 গেল গুজা হয়ে গেল, 100 হলো একদম শরীর বাঁকা হয়ে হাঁটতে হয়, এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। তো আমি কি কাট করে রুটা টান দিয়ে তার রুটা কবজ করে বুঝিয়ে দিল, পয়গম্বর হলো, তাকে মৃত্যুবরণ করতে হবে। মুসা কালিমুল্লাহর সামনে আজরাইল আসলো। আজরাইল, কি রে, কি করবি? আজরাইল বলে, রূহ কবজ করব। ফালাতামা মুসা আজরাইলা আলা আইনাইহি, এত জোরে কষে থাপ্পড় মারলো, আজরাইলের ডান চোখটা বের হয়ে গেল। আজরাইল বলে, জীবনে কেউ আমাকে টাচ করতে পারেনি, তুমি চোখ পর্যন্ত বের করে ফেললা। আমার আল্লাহ বলে, কি রে আজরাইল, তোমার চোখ বের করে দিয়েছে। মুসা, দাঁড়া, তুমি কি বাঁচার জন্য খুব ইচ্ছে করতেছে? মুসা, একটা কাজ করো, তোমার পাশে একটা গরু দেখা যায়, ওই গরুর পিঠের মধ্যে ডান হাতটা রেখো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, রাখো না। মুসা কালিমুল্লাহ বলে, যখন গরুর পিঠে ডান হাতটা রাখলাম, আমার আল্লাহ বলে, মুসা, তোর ডান হাতের নিচে গরুর কয়টা পশম আছে একটু গণনা করতো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর 1 বছর করে হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আল্লাহ যদি 2 হাত দেয়, আমার আল্লাহ বলে, 2 হাতের নিচে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর 1 বছর 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম।
আল্লাহ তারপর কি হবে? আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আজরাইলের এক চোখ বের করো আর দুই চোখ বের করো, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আল্লাহ, এত লক্ষ বছর বাঁচার পরে যদি মৃত্যু বরণ করতে হয়, এই দুনিয়াতে থাকতে চাই না, তুমি মহান আল্লাহর দিদারে আমাকে নিয়ে যাও। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি কাশেমি, আপনারা যদি এখন মৃত্যুবরণ করেন, আমার মাথার মধ্যে রাসূলের সুন্নতের পাগড়ি টান দিয়ে খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করলে আমার পকেটে সুন্নতের মেসওয়াক টান দিয়ে খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করলে ডান পকেটে সুন্নতের আতর আছে, খুলে ফেলা হবে। এক কথায়, মৃত্যুবরণ করলে 100 সুন্নত যদি থাকে, নিঃশ্বাসটা বন্ধ হবে, সব সুন্নত টেনে টেনে খুলে ফেলা হবে, খুলে ফেলা হবে, জুতা করে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরেও একটা সুন্নাত কোনো বাপের বাটা খুলতে পারবে না, এটা জুতা করতে পারবে না। ওই কবরে রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবেন, নবী আপনার সুন্নাত নিয়ে আমি হাজারি হয়েছি। ওইটা হচ্ছে সুন্নতের লাহিয়া দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক ক্ষমা করবে, দাঁড়িটা রাখো। জিনা করতে বের হয়েছ, ছি আমার মুখে না দাঁড়ি, আমি জিনা করলে কি বলবে? মেয়েটাকে আমাকে পছন্দ করবে? আল্লাহ দাঁড়ির কারণে জিনা থেকে তোমাকে সেভ করে ফেলবে। তুমি যখন দাঁড়িয়ে রাখবা, টেবিলের নিচ দিয়ে বাম হাত দিয়ে তুমি গোশ খাবা, ছি আমার মুখে না দাঁড়ি, আমি কিভাবে গোশ খাবো? তুমি যখন ওজনে কম দিবা, ছি আমার মুখে না দাঁড়ি, আমি ওজনে কিভাবে কম দে? তুমি যখন মিথ্যা বলবা, আরে না আমার মুখে না দাঁড়ি, রাসূলের সুন্নাত কিভাবে মিথ্যা বলতে পারে? আল্লাহর কসম, এই দাঁড়ি তোমাকে হাজারো পাপ থেকে সেভ করে ডাইরেক্ট ফুলসিরাত পার করে আল্লাহ জান্নাতে ঢুকে জোরে বলে সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমাদের সামনে একটা জায়গা আসবে, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরে দুইটা স্টেশন হবে, একটা হচ্ছে রওজা, একটা হচ্ছে জান্নাত, আর একটা হচ্ছে হুফরা। হুফরা মানে জাহান্নাম। আপনাদের শরীরের আগুন যদি আঙ্গুলের আগা লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা গিয়ে আঙ্কার করে ফেলবে। কিন্তু জাহান্নামের আগুন শরীরের আগুনের মতো নয় বাবা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আঙ্গুল লাগবে তো আঙ্গুল নয়, প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কোন আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, তৃষ্ণা, গলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দাঁতের মাড়ের সাথে আঠার মতো আটকে জ্বালা, পানি পানি পানি, তৃষ্ণা পিপাসা, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না। কসম ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি মুখের ভিতরে ব্রন টিপ দিলে পুষ বের হয়, পোড়া টিপ দিলে পুষ বের হয়। আমরা টিস্যু দিয়ে মুছে বলে চিহ দুর্গন্ধ ফেলে দাও। মালিক নামক ফেরেশতা ওই ফুসগুলাকে একটা বোতলের ভিতরে টন টন করে জাহান্নামের আগুন দ্বারা উতরাবে বাতের মাড়ের মতো। এরপর যখন পানি বলে কান্না করব, ওই গরম পুষটা দিবে। এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না। যতটুকু খাবো শরীরের মাংসগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যাবে। বান্দা কান্না করবো, আল্লাহ এখন আর ক্ষুধা সহ্য করতে পারি না, পেট জ্বলে যাচ্ছে, আল্লাহ একটু খাবার দেন না, আল্লাহ আপনি রহমান রহমান রহমান। আমার আল্লাহ বলে জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে জাহান্নামে যখন আপেল বলে কিছু চিৎকার করবে, আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে। খবরদার, আমি দুনিয়ার কোনো বানানো উপন্যাস গল্প বলছি না। 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে যখন চিৎকার করবা, খোদা আপেলের মতো একটা গোলাকার ফল দিবে, দেখতে আপেলের মতো, ফলটার নাম জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকাবা, সাথে সাথে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 নাকের ছিদ্র, 2টা 2 কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা সমস্ত মাথার উপর দিয়ে বের হবে। মাথাটা ছিদ্র ছিদ্র করে ঝাঁঝরা করে ফেলবে। মগজগুলা, চোখ, মুখ, নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি কোরআনে বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হয়ে মৃত্যু যদি বরণ করতে পারতা, আজকে জাহান্নাম নয়, তোমার জন্য আমি আল্লাহ রাখতাম 100% জান্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বন্যা, আল্লাহর নবী বলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সামনে 4টা আমল উপস্থাপিত হবে। আল্লাহর হাবিব বলে 4টা আমল কি জানো? আমি যখন মেরাজের রজনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠলাম, জিবরাইল যখন আমার লাগাম টানতে শুরু করলো, কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবী আপনি সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি
দেখতে পাচ্ছেন? নবী আমার বলে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হচ্ছে। জিহ্বা যতক্ষণ টুকরো টুকরো হয়ে না ছিঁড়ে পড়ে যায় অতক্ষণ পর্যন্ত ক্ষমা করে হচ্ছে না। নবী আমার বলে জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আপনি সাইয়্যিদুল মুরসালিন, আমি তো আপনার উম্মত জিবরাইল, আপনি তো সব কিছুই জানেন। আমার নবী বলে আল্লাহর কসম আমি জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে জিবরাইল বলে নবী বলা হবে, তবে 2 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে অসংখ্য মানুষের মাথার নিচে শিমুল তুলার বালিশ নাই, বড় বড় পাথর দেখতে পাচ্ছি। পাথরের মধ্যে মাথা রেখে যখন ঘুমাবে চোখটা বন্ধ করে উপরে থেকে ফেরেশতারা বড় একটা পাথর দিয়ে মাথার মধ্যে এত দূরে বাড়ি মারে, মাথার মগজগুলো ছন্ন ভিন্ন হয়ে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওই রক্তের সাগরে অসংখ্য মানুষ হাবুডুবু খেয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে 500 বছরের রাস্তা লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলেন নূরানী সূরতের একজন মানুষ বসে বসে কান্না করছে। এনার সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে এনার সামনে দেখতে পাচ্ছি কোটি কোটি বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা মিনি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জিবরাইল বলো নবী প্রথম জায়গার মধ্যে কি দেখলেন? আমার নবী বলে প্রথম জায়গার মধ্যে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে টুকরা টুকরা করা হচ্ছে। এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যারা দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছিল, আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছিল। এ যুবক, কোন মায়ের কথা বললে তোমাদের চোখের পানি বের হবে আমি তো জানি না, তবে আল্লাহর কসম করে বলি আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকেই না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্তান যখন মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ আকৃতির সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহ বলে এ জিবরাইল আমার বান্দা
তো একটু পরেই দুনিয়ার জমিনের মধ্যে গমন করবে, আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে একটু বলো না। জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার বান্দার দুইটা পা যদি মার পেটের নিচের দিকে থাকে, ঢাকা চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো ডাক্তার কোনো নার্স যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি চাপ দিয়ে তুমি নিচের দিকে নামা, পাগুলো উপরের দিকে উঠাও। জিব্রাইল বলে দেরি না করে বান্দার কোমরের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে হপ করে ধরে একটা টিপ মেরে যখন আমি মাথাটা নিচের দিকে নামাই, পাগুলো উপরের দিকে উঠাই, ওই টিপটা দেওয়ার কারণে দুনিয়ার কোনো সন্তান এই ব্যথাটা সহ্য করতে পারে না। ওই মুহূর্তে প্রত্যেকে আমরা মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে, আসমানের ফেরেশতারা কান্না শুরু করেছে। আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে বাচ্চা কান্না করে না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার ঘষা মারো। জিব্রাইল বলে আমি একবার পিঠের মধ্যে ঘষা দে, দুইবার ঘষা দে, তিনবার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, আল্লাহর কসম যেই সন্তানকে মাকে ধাক্কা দিলে ঘুম ভাঙানো যায় না, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক কোন মায়ের কথা বলছি? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিম হুজুর এক ফোঁটা করে 2 বছরে কতটুকু এরা দুধ পান করেছে? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাধ্য মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, এই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা বৈজ্ঞানিকরা 1 বছর লাগিয়ে 100 জন বৈজ্ঞানিক রিসার্চ করলাম, গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত আমরা দেখতে পারলাম। আমরা সাথে সাথে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। তোমরা কি দেখেছ? বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক কোন মায়ের কথা বলছি? কসম করে বলি দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরে কারকগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল বলে নবী বুঝতে পেরেছে। আমার নবী বলে জিব্রাইল 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখলাম, ঘুমাতে গেলে উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি দেয়। এরা কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা সরায় না, বান্দা ঘুমিয়ে আছে, কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে, বান্দা সত্যি করে বল নামাজ কেন পড়স নাই, সিজদা কেন করস নাই? বান্দা মুস্কি হেসে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি নাই, কালবাড়ার কাজ করেছি, রাস্তার কাজ করেছি, মানব সভার মধ্যে জীবন চলে গিয়েছে আল্লাহ, তাই তো আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু কসবার এমপি ছিলা, সরাইলের এমপি ছিলা, বিজয়নগরের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি তো মানুষের কথা বোঝো, সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, দুনিয়ার জমিনের সমস্ত প্রাণীর কথা বোঝে, কিন্তু সুলাইমান জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। এত বড় ক্ষমতা পাওয়ার পরেও তুমি সামান্য ক্ষমতা পেয়ে নামাজ ছেড়ে দিয়েছ, 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দেবে, বান্দা
তুই কেন নামাজ পড়স না আল্লাহ? আমার জ্বর ছিল, আমার ডেঙ্গু ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমি প্যারালাইজ ছিলাম আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কানায় কামড়িয়েছিল, যতবার কামড় দিয়েছে আইয়ুব একটাবার উফ বলে না, যতবার কামড় দেয় বলে আল্লাহ, যতবার কামড় দেয় বলে আল্লাহ। 18 বছর যখন কামড়িয়েছিল আইয়ুব 18 বছরে একটাই ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গকে আপনি একটু হেফাজত করবেন, নিরাপদ রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ যাতে করে সেই দ্বারের মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল 98 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছর কামড়ানোর পরে ওজন মাত্র 12 কেজির মধ্যে চলে আসলো, ভিতরে গোশত নাই, কিন্তু আইয়ুব একটা বার অফ করে না। আমার আইয়ুব একটা সিজদা ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, হাতের মধ্যে সহজ জাহান্নামের মধ্যে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স না আল্লাহ? আমার স্বামী জুলুম করত, আমার স্বামী অত্যাচার করত, আমাকে সারাদিন মারধর করত, তাই আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুইও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে ইনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ার চেষ্টা করে, তলপেটটা একটু করে বের হয়ে যায়। ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আমার আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়, একটাবার উফ করে না। 9 বছর পর্যন্ত জুলুম করেছে। ফেরাউন বলল, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? 9টা বছর এত অত্যাচার করলাম, একটাবার যদি আল্লাহর নাম নিয়ে আমি ফেরাউনকে ফেরাউন বলে খোদা দাবি করতি, তোকে আমি সিংহাসন রানী বানিয়ে দিতাম। ফেরাউন আসিয়া বলে সম্ভব নয়। ফেরাউন বলে আজকে এমন একটা শাস্তি দিব, তুই আল্লাহকে বলে যাবি, আমি ফেরাউনের নাম নিবি। বলে কোনো মতেই সম্ভব নয়। আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বাঁধার পরে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে মরুভূমির বালুগুলা আমার কাছে এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল, আমার পিঠের চামড়া, আমার গোশতগুলা সম্পূর্ণ গলে যাচ্ছিল, হাড্ডিটা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল। আমি বুঝে ফেললাম আমি আর সিজদা করতে পারবো না, সিজদা করতে হলে পিঠের চামড়া লাগবে, আমার গোশত লাগবে। আমি বললাম আল্লাহ, দুনিয়াতে আমি বেঁচে থাকবো কিন্তু সিজদা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ, শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল দেরি করিস না, দৌড়া দৌড়া। আমার আসিয়া জিন্দিগিতে কিছুই চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছিল। দেরি করিস না, দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাও। প্রশ্বাস সিজদাটা করার সাথে সাথে আসিয়াকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপাদান। হাত তুলে বলো ঠিক না? কোরআন হাদিস খুলে দেখো, একসাথে বলে না, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। সাউন্ডটা সামান্য একটু বাড়াও, সামান্য একটু। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলো না, নামাজ ছাড়া রোজ
নেই কোনো উপায়। আমার নবী বলে জিবরাইল এবার 3 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগর হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যে ব্যক্তি সুদ বক্ষণ করেছিল মূলত সেই তো সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে এর রক্তের সাগরটা তত লম্বা হবে। যখন হাবুডুবু খাবে নিঃশ্বাসটা নিতানোর জন্য নাকটা বের করবে, উপর থেকে ফেরেশতারা পাথর মারবে। নবী আমার বলে বুঝতে পারলাম জিবরাইল সর্বশেষ একটা জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য একজন মানুষ গাছের নিচে বসা আছে। ওই মানুষটাকে বলে ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী বলে জিবরাইল ওই মানুষটার সামনে দেখলাম কোটি কোটি মানুষ বসে বসে, ছোট্ট নাবালক বাচ্চারা বসে কোরআন তেলাওয়াত করছে। আর কারা? হে আমার পানিশ্বরের বারা, আমার সরালের বারা, একটাবার জীবনে কি চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 1 দিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ যে সন্তানটা দুনিয়াতে আসার পরে 1 ঘন্টায় পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে দেওয়ার কি দরকার ছিল? না দিলেই তো হতো। মাকে কেন আপনি 10 মাস 10 দিন কষ্ট দিয়ে 1 ঘন্টার জন্য সন্তানটাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন? আমার আল্লাহ বলে খবরদার, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আমার আল্লাহ অনর্থক কিছু সৃষ্টি করেন না। আমার আল্লাহ বড় রহস্য আছে। আল্লাহ কি রহস্য? আমার আল্লাহ বলে আমি যে রহমান এমনিতেই বলি নাই। আল্লাহ সন্তান নিয়ে গিয়েছেন 1 ঘন্টার মাথায়। এইখানে রহমানের কি হলো, দয়ার কি হলো? আমার আল্লাহ বলে লিখে রাখো, আমি আল্লাহ সন্তানকে 1 ঘন্টা পরে কেন নিয়ে যাই? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা ফুলসেরাত পার হওয়ার জন্য ফুলসেরাতের গোড়ার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে, হাতের মধ্যে আমল নামা নাই, নামাজ নাই, দুনিয়ার জমিনে আমল নাই, ওই ব্যক্তি যখন গ্রেপ্তার হয়ে যাবে তখন আমি আল্লাহ তার সন্তানকে দুনিয়ার জমিনে নাবালক অবস্থায় মৃত্যুবরণ করাই, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায়। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই ছোট্ট বাচ্চাটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি ফুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যাও, ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভ ধারণ করেছিল, রাতের বেলায় ঘুমায়নি, চটপট করলে পেট ব্যথা করলে মা বলতো আল্লাহ আমার জীবনটা চলে যাক কিন্তু সন্তানের বিন্দুমাত্র কষ্ট না হয়, আমার মা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমি যাব না, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দাও না। আমার আল্লাহ বলে না বান্দা না, তোর গায়ের মধ্যে 1 ফোঁটা গুনাহ লাগে নাই, 1 ফোঁটা পাপ লাগে না, জাহান্নামে যেতে পারিস না। আল্লাহ আমার যদি শরীরটা এত পবিত্র হয়, জবানটা এত পবিত্র, আমার পবিত্র জবানের উসিলায় আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন না। আমার আল্লাহ বড় রহমতের সাগর তুফান শুরু হয়ে যাবে। দেরি না করে ওই ছোট্ট বাচ্চার সুপারিশের কারণে তার আব্বা আম্মার কবরটা সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর রহমত দাবি কর, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর রহমত দাবি কর, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? একটু বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, শেষবারের মতন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক তুমি কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা হয়, নবীকে কাও বয় বলে গালি দেওয়া হয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়। তোমার গায়ে রক্তে আগুন ধরে না, তুমি এখনো মুসলমান হতে পারো না। এ আমার পানেশ্বরের ভাইরা, আমি বলে গেলাম আল্লাহর কসম, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমি গোলাম রব্বানী কাশিমিকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ানো যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা, সুন্নিদের কলেজায় কেউ হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ সব সহ্য করা যাবে, কিন্তু রসুলের বিরুদ্ধে আঘাত করলে সহ্য করা যাবে? জবান খুলে বলেন যাবে। তবে আজকে থেকে লিখে রাখুন, কোন ব্যক্তি যদি রসুলকে নিয়ে কটূক্তি করে, সে মূলত কটূক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কখনো একজন নয়, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চারজন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে, তাই হচ্ছে অবৈধ সন্তান। আমি গোলাম রব্বানী কাশিমি যদি অবৈধ সন্তান গোস্তাক রসুলকে বলে আমাকে গালি দেওয়া হয়, অসংখ্য রকমের আক্রমণ করা হয়, তো রসুলের বিরুদ্ধে কথা বললে, আমি যদি অবৈধ সন্তান বললে গালি দেয়, তো আমার আল্লাহ তো বলেছে ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, আমার আল্লাহ বলেছে হারাম জাদা। কথা বলা ঠিক কি না? সব জায়গায় রসুলের শানে গোস্তাকি চলে, কিন্তু সুন্নিদের সামনে রসুলের শানে গোস্তাকি চলে? জবান খুলে বলো চলে? রসুলের শান, রসুলের বংশে কলঙ্ক লাগাবা? আরে পারবা না, কারণ আদম থেকে রসুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছে। একটা কলঙ্ক জীবনে কোনো বংশ থেকেও লাগাতে পারেনি। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, सामके बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? अरे আমরা ধন্য, সুন্নি तकदीर की बात है, সুন্নি কিসমত की बात है, সুন্নি নসিব की बात है। আমাদের প্যান্ডেল ছোট হতে পারে, আমাদের প্যান্ডেল ইয়া রাসূলুল্লাহ আছে, কিন্তু বাংলাদেশে অসংখ্য প্যান্ডেল আছে ইয়া রাসূলুল্লাহ নাই, শুধু কেবল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে থেকে লিখিত দিলাম, আমি জানি অসংখ্য ভাইরা আজকে প্যান্ডেলে আসো নাই, মাজারপুরের মাহফিল আসবে না, বিদাতীদের মাহফিল আসবে
না, তুমি আসবে না বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর মাহফিলে, তবে আমি গ্যারান্টি এরা মাইকের আওয়াজ কিন্তু নিশ্চিতভাবে কোন আকাঙ্ক্ষী থেকে আমাদেরকে শুনতে পাচ্ছে। লিখে রাখো, যেই প্যান্ডেলে লিল্লাহি তাকবীর আছে ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? আর যেই প্যান্ডেলে নবী নাই ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলে রহমত নাই, আল্লাহর কসম ওই প্যান্ডেলে যুবক 1 লক্ষ হতে পারে, ওয়াজ শুনবে, মুখে দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে আবার টঙ্গীর ইজতেমায় 5 জনকে মার্ডার করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, যাদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, লিখে রাখো এদের বুকের ভিতরে আমার নবী নাই। আর যাদের হৃদয়ে আমার নবী নাই, কসম খোদার এরা তৌহিদি জনতা নাম দিয়ে বাইতুল মুকাররমে জুতা নিয়ে মারামারি করতে খারাপ লাগবে না। কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে আমার নবী নাই, আল্লাহর কসম এদের হৃদয় জানোয়ারের চাইতে হিংস্র। কারণ নবী মানে মায়া, নবী মানে দয়া, নবী মানে রহমত, নবী মানে শান্তি। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, এরা তৌহিদি জনতা দিয়ে মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গরু চুরি করতে খারাপ লাগবে না। কথা বলো ঠিক না? কিন্তু আমরা বলি লিল্লাহি তাকবীর না, প্রত্যেকটা তাকবীরের পরে ইয়া রাসূলুল্লাহ থাকতেই হবে। আমার পানিশ্বরের ভাড়া মাইকের সাউন্ড যেইখান থেকে শুনতে পাও, লিখে রাখো, শুনে রাখো, লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে না, হুসাইনি স্লোগান হতে পারে না। আমি 2 মিনিটে তোমাদেরকে আমি প্রমাণ করতে বাধ্য হব। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে তলোয়ার বন্ধ হয়ে গেল। হুসাইন, আপনি তলোয়ার কেন বন্ধ করেছেন? আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে কলিজায় 3 টুকরা করে ফেলেছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কিমার মতন বানিয়ে ফেলেছে, ওই শোকের তলোয়ার থামেনি। তলোয়ার কেন থামিয়েছে? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহিত আছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, আর আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তো হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছি। আমি জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কানে কানে আজান দিয়ে ফিস ফিস করে কানে কানে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ, স্টপ। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে কারবালার জমিনে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম, রাসূল বলেছে আজান শুনলে কাজ স্টপ করে ফেলতে হবে, তলোয়ার যদি আমি থামাই গরদান আমার চলে যাবে, তলোয়ার যদি আমি চালাই আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বড় খেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব, কোন দিকে কোন দিকে? হুসাইন বলে, 1 সেকেন্ডে সিদ্ধান্ত নিলাম, আমার গরদান 1 লক্ষ বার কুরবানি করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতে পারবো না। একটু জবান খুলে বলে সুবহান। হুসাইন বলে, আমি তলোয়ার থামিয়ে ফেললাম। 4000 ইয়াজিদ বাহিনী আমার উপরে তীর, আমার উপরে বল্লম, আমার উপরে খঞ্জর, আমার উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসরাত চোখের পলকে পার হবে। আমি জানি আমি শহীদ হব, তবে তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি বায়াত গ্রহণ করবে? ইয়াজিদের হাতে প্রশ্নই আসে না। 71 জনের লাশ কারবালার জমিনে আমার সামনে পড়ে আছে। রক্ত যে কত গরম হতে পারে আমার সামনে দেখতে পাচ্ছে, ধোঁয়া করে রক্ত থেকে বের হচ্ছে, সম্ভব নয়। আর তো কে চাস? হুসাইন বলে, তলোয়ারের নিচে একটা জিনিস আমি চেয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আর আমি আমার দোস্তকে বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকালকার গোসল করতে পারি না। দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা 4টা 5টা ওভার খেলা বাকি আছে, আমি খেলাটা খেলেই তারপর আসছি। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমার সময় পড়ে আছে, আমি নামাজ পড়ছি না। কসম, হুসাইনের এমন হয় না। হুসাইনের যেই কোনো মুসিবতে, কষ্টে, দুঃখে তারা সেইটা করতে বলবে না। ইয়াজিদ বাহিনী বলল, জান্নাতের যুবকদের সরদার 2 রাকাত নামাজই তো পড়বে, নামাজ পড়ে যাবে কোথায়? 4000 সৈন্য চারদিক দিয়ে ঘির দিয়ে আছে। হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হলো। শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ করবী রাহমাতুল্লাহ লেখে, হুসাইন প্রথম রাকাতে 2টা সেইদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা
একটা সেইটা দিয়ে বাকি একটা সেইটার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে ফিসফিস করে বলে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আমার মনে হয় বাকি একটা সেইটা দিয়ে হুসাইন পলট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে একটা বার যদি দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না, টুকরা টুকরা করে ফেলবে। একটা কাজ করো হুসাইন, বাকি সেইটা দেওয়ার আগেই তাকে আঘাত করতে শুরু করো। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি সেইটার দিকে খুব দ্রুত আগাচ্ছিলাম। ইতিমধ্যে সেইটা দেওয়ার আগে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দেওয়া হলো। 137টা বল্লমের ঘায় আমার গোটা শরীরটাকে ছিদ্র ছিদ্র করে ফেলা হলো। 100,000 তালার দাগাত আমার গায়ে আঘাত করে আমার গুস্তুগুলো হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গিয়েছে, রক্ত ডানে বামে সামনে পিছনে। হুসাইন অনেক কষ্টে চিত হয়ে পড়ে দুইটা হাত একসাথে করে বলে, আল্লাহ আমি তো কিছু চাই নাই, আমি বাদশা চাই নাই, আমি চেয়ার চাই নাই, আমি মসনদ চাই নাই। আল্লাহ আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, বাকি একটা সিজদা এখনো বাকি আছে গো আল্লাহ, বাকি আছে। আল্লাহ একটু শক্তি আমাকে দেন আল্লাহ, আমি বাকি সিজদাটা করে আমি আল্লাহ কুমত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর দিকে আগিয়ে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না, শক্তি দেওয়া সম্ভব নয়। আল্লাহ কেন দিবেন না একটা সিজদা করার আমাকে? আমার আল্লাহ বলে লিখে রাখো, বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে। আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইন, হাসান, আলী, ফাতেমা সুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে, ওই একটা সিজদার বিনিময়ে প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। জোরে বলো সুবহান। ইমাম হুসাইন বলে আমি চিত হয়ে পড়ে আছি, আমার বুকের মধ্যে শিমরে ভরে গলার মধ্যে আঘাত করলো, গলাটা টুকরা করে ফেললো। ইমাম হুসেনের মাথার চুল ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে শিমরে যখন উপরের দিকে উঠালো, রক্তের ফোঁটাগুলা পড়ছে। কারবালা জমিনে শিমরে বলে, আয় সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথ হলো। হুসাইনের মাথা থেকে রক্ত দেখে ইয়াজিদ বাহিনী উল্লাস করছে। ইমাম জয়নুল আবেদিন কারবালা জমিনে একজন মাত্র বেঁচে ছিল। তিনি চিন্তা করলো, কিরে কারবালা জমিনে উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের, যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে শহীদ করে কারবালা জমিনে উল্লাস করে কারা? আরে কারবালায় তো হিন্দু তো নাই, বৌদ্ধ তো নাই, খ্রিস্টান তো নাই, বিধর্মী নাই, কারবালা জমিনে তো সবাই মুসলমান। মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন প্রকারের মুসলমান আমি দেখার জন্য আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না কোনো মতেই। যদি উঠাতে পারতাম আমার বাবার আগেই তো আমি কারবালা জমিনে শহীদ হতাম। ইমাম জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়াগড়ি দিতে 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 আমি তাঁবুর সামনে এসে তাঁবুটা একটু আলোক করে শোয়া থেকে দেখলাম আমার বাবা হুসেনের কল্লা শিমর হাতের মধ্যে রক্তের ফোঁটা যখন সে কল্লা থেকে পড়ে, ইয়াজিদ বাহিনী খুশি হয়ে যায়। আর খুশি হয়ে তারা ডান হাত উপরে উঠায়, ইয়াজিদ বাহিনী তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু না, তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। আবার অপেক্ষা করলাম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ওই কারবালা জমিন থেকে ইমাম জয়নুল আবেদিন বলে, স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় আমার নবীর অন্তর থেকে, যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, নবীকে আলাদা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ না বলতে বলতে যুবকদের অন্তর থেকে নবীকে মুছে ফেলবে, মিলাদুন নবী বন্ধ হবে। কিন্তু পানেশ্বর, সরাইল, কসবা, বিবাড়িয়া, নাসিরনগর, বিজয়নগরে একজন হুসাইনি থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সব জায়গা ছাড় দেওয়া যায়, কিন্তু আমার নবীর ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া যায়? বাংলাদেশের এক বক্তা বলল, আমাদের ঐক্যের ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আর আগায় না মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জবান থেকে বের হয় না। আমরা বললি যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না, এদের সাথে মৃত্যু হতে পারে, কখনো ঐক্য হতে পারে? জবান খুলে বলেন পারে? আরে আরে পানেশ্বরের ভাইরা, আমি কিভাবে আপনাদেরকে বিশ্বাস করাবো? কসম খোদার, আল্লাহকে
হিন্দুরাও বিশ্বাস করে। হিন্দুরা আল্লাহকে বলে ভগবান, আল্লাহকে বলে ভগবান। বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর, আল্লাহকে বলে ঈশ্বর। খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড, আল্লাহকে বলে গড। আবার ওহাবিরাও আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আমরা সুন্নিরা শুধু আল্লাহকে বিশ্বাস করি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ রসুলকে। সুন্নিরা শুধু আল্লাহ প্রেমিক নয়, সুন্নিরা আল্লাহ ও রসুল সৈনিক। কথা বলো ঠিক কিনা? এর কারণে তোমাদেরকে গালি দেওয়া হবে। আমরা নাকি গরম সুন্নি, গরম সুন্নি বললে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? সুন্নি পড়েছে খুশি কিনা, খুশি না বেজার? না দুই হাত তুলে একটু দেখাতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম সবাই আপনারা জানেন। তিনি একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালানা, তো আমরাও বলি ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা বলো। সামান্য একটু সাউন্ড বাড়াবা তুমি। কেমন সাউন্ডটার নাম কি? আস্তে আস্তে, গরম হবে না। না সাউন্ড সবসময় চাইবে যে ব্যাটারটা দেওয়ার জন্য। কেমন ইলেকট্রনের জিনিস একটু টুকটাক হতেই পারে। আর আমি বলে দিছি ইকো এফেক্ট বন্ধে না, হালকা একটু শিন করছে। সাউন্ডটার নাম কি তোমার? জনতা 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 সাউন্ড। অত্যন্ত ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে বিবাহে এই সাউন্ডটি ব্যবহার করতে পারেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। একটু পাবলিসিটি করলাম, কি খারাপ হয়েছে? 200 টাকা তারা কমাই দিও। কেমন? কোরআনের কথা গুলো, ওকে, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল। ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। না না না, আপনারা মনে ভয় পাচ্ছেন কি? কোনো সমস্যা আছে? আমার যাওয়ার সময় কি গাড়ি ঠিকঠাক থাকবো তো ইনশাআল্লাহ? তো সুন্নি পরে যে খুশি হলে একটা জবানও বন্ধ থাকবে না। আমার সাথে সবাই মুখে মুখে বলবেন মুস্কি হেসে হেসে, ও হাবি বালানা সুন্নি হইয়া তাই। হঠাৎ করে যদি দেখেন আপনার আশেপাশে অনেকের মুখটা কালো হয়ে গিয়েছে, কথা এখন আর বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। কথা বলা ঠিকই না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল। ও হাবিব, আওয়াজ আসে না? ও হাবিবালা সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। সব নামাজি জান্নাতি হবে না, কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়ে যাবে। কোরআন বলে যাবে কোথায় জানো? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরপরও তারা জাহান্নামে যাবে। তো আল্লাহ জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ। নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা তাই গো। ও হাবিবালানা সুন্নি হইয়া নবীকে মাটি বলে। ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে। ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানী কাশেমি 1 ঘন্টা 10-15 মিনিট তো ভালোই আলোচনা করছিল। লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, যারা ওহাবি শব্দ শুনলেই মাথার রক্ত গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি?
আমার সামনে মাইক আছে, পারলে তুমি সরাল বিশ্ব রোড পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, ফজর পর্যন্ত এখানে বসে আমি 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আপনাদের সরাইলে এমন একজন বাপের বেটা পাওয়া যাবে আমার মতো মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ওহাবি। মানুষ থুতু মারতে মারতে কর্ণপুলি বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ এদের পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশ্মন রসুলের পরিচয়, এটা জাহান্নামের পরিচয়। তো আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে সুন্নি। তো সুন্নিরা যদি জান্নাতি দল, জান্নাতের পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত বলবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলা ঠিক না? যুবক খবরদার, আমি কিছুদিন পূর্বে সপ্তাহখানিক 8 দিন হবে মনে হয়, আমি যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গিয়েছিলাম। একটা যুবক দৌড় দিয়ে এসে ব্যান চালাচ্ছে, আমাকে জড়াই ধরলো। আমি বললাম আরে প্রবলেম, কোনো সমস্যা? যুবক বলে হুজুর আপনার ওয়াজ তো মোবাইলে মাঝে মাঝে দেখি। আমি বললাম নগণ্য মানুষ অন্য কিছু, হুজুর বিশ্বাস করবে না, লেবু কেটে চোখের মধ্যে মারলো আমার চোখের পানি বের হয় না, কিন্তু ইয়ারা নবী সালাম আলাইকা বলে দাঁড়ালে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। হুজুর কোন যে ডিভাইস আল্লাহ আমার ভিতরে ঢুকালো, কোন যে সফটওয়্যার ঢুকিয়ে দিল হুজুরে বিশ্বাস করেন। আমি বললাম কি বলতে চাও? বলে হুজুর আমার ভিতরে এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, কিন্তু আমি একজন হকপন্থী সুন্নি আলেমের পিছনে নামাজ পড়তে চাই। আমাদের যমুনা পদ্মা সেতুর পরে ওই রকম সুন্নি আলেম পাওয়াটা খুব টাফ ব্যাপার। হুজুর চেহারার দিকে তাকাই 1 মিনিটে চিনা যাবে কিনা এটা হক ইমাম, এটা বাতিল। আমি বললাম 1 মিনিট তো অনেক লম্বা সময়, কোনো এলেম লাগবে না, কিচ্ছু লাগবে না, 30 সেকেন্ডে শুধু চেহারার দিকে তাকাই বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কি বলেন 30 সেকেন্ডে চেহারার দিকে তাকালেই বুঝতে পারবো? আমি বললাম যাও, 30 সেকেন্ড অনেক লম্বা সময়, আরো 20 সেকেন্ড বাদ দিলাম, 10 সেকেন্ডে শুধু চেহারার দিকে এক নজর তাকাবা, কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারবা। হুজুর কেন? আমি বললাম আল্লাহর কসম, যার হৃদয়ে আকীদা হবে রসুল নূর, ওই লোকটার চেহারা কালো হলো নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে রসুল আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলা ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা আমাদের স্টেজে তাকা হতো, কেউ তো মুখের মধ্যে স্নু মাখলাম না, ফ্যান্স ওয়াশ মাখলাম না, কিছুই দিলাম না। সুন্নিদের চেহারা তারপর নূরে ঝলমল করে। নবীকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতেই নূরানি হবে। কথা বলা ঠিক না? এই আমার আমি তাকে দেখে আমার সেলুট দিতে মন চাচ্ছে না। আর আশেক নিয়ে আল্লাহ এরকম একটা জিনিস আমাকে বানাই দিলে কসম খোদার, টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাইতাম না। আমি গত বছর গিয়েছিলাম পাবনা ভেড়াতে, চিন্তা করলাম বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল পাগলাগারদের নাম হচ্ছে মেন্টাল হসপিটাল হচ্ছে পাবনাতে। তো আমি চিন্তা করলাম একটু ঘুরে আসি। আমি ভিতরে যাওয়ার সময় গার্ড আমাকে আটকালো, আমার সহকর্মী আমাকে বলল হুজুর এখানে আলোচনা করার জন্য এসেছেন, সম্মানের সাথে ঢুকতে দিল। অসংখ্য টাইপের পাগল দেখলাম, কিছু কিছু উগ্র পাগল যাদের হাতের মধ্যে পায়ের মধ্যে গলার মধ্যে শিকল লাগানো, আবার কিছু নর্মাল মিডিয়াম টাইপের পাগল আছে, এদেরকে শুধু জেলখানার মধ্যে গ্রিলের ভিতরে ঢুকিয়ে রাখলো। তো আমি একটা পাগলকে দেখে ওই যে চ্যানেল আইয়ের মধ্যে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, কনভারসেশন, পাগলের সাথে ইন্টারভিউ নিচ্ছে, কথা বলছে। তো আমি চিন্তা করলাম আমি একটু কথা বলে দেখি। একটা পাগলকে দেখে আমার একটু আশ্চর্য মনে হলো। আমি আমার ব্যক্তিগত লাইফের কথা বলছি, আমি হঠাৎ করে পাগলটা দেখি আসসালামু আলাইকুম, সাধারণ মানুষের মতো আমাকে বলো ওয়ালাইকুম সালাম। আমি বললাম তুমি কি গান পারো? বললো হ্যাঁ পারি। আমি বললাম তাহলে একটা গান শোনাও না। সেই যখন গান শোনানোর জন্য গলা পরিষ্কার করছিল, আমি কিন্তু একটা আতঙ্কে পড়ে গেলাম, কি হিন্দি গান শোনায় নাকি কেরালা নাকি তামিল নাকি চায়না নাকি ইংলিশ, কি গান যে শোনাবে আমি হতকচিত হয়ে গেলাম। হঠাৎ করে এমন একটা গানের টান দিল, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। আল্লাহর কসম ওই পাগল আমার সামনে ডাক দিয়েছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। আমি অনেকক্ষণ দাঁড়ালাম, কসম খোদা আমার চোখের পানি বের হলো। আমি অনেকক্ষণ ভাবলাম যে পাগল হওয়ার পরে তার মাকে ভুলে গেল, পাগল হওয়ার পরে বাবাকে ভুলে গেল, পাগল হওয়ার পরে স্ত্রীকে চিনে না, পাগল হওয়ার পরে সন্তানকে চিনে না, পাগল হওয়ার পরে ব্যাংক ব্যালেন্স ভুলে গেল, পাগল হওয়ার পরে এত জায়গা সম্পত্তির কথা ভুলে গেল, পাগল হওয়ার পরে BMW, রেঞ্জ রোভার, মোটরসাইকেল, গাড়ি সব কিছু ভুলে যাওয়ার পরে ওই মতো মদিনাওয়ালাকে ভুলতে পারে নাই। কসম খোদার দুনিয়ার পাগল নয়, এটা হচ্ছে নবী পাগল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ইস
ওই রকম একটা নবী পাগল যদি মানুষ বলে যা এটা পাগল, কসম খোদার দুনিয়ার কিছু রাত চাওয়া থাকতো না। কারণ দুনিয়াতে হায়াতে জিন্দেগি 70, 80, 90, এবার নবী পাগল যখন কবরে যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন নবীর সামনে রাখবে, নবী বলবে দুনিয়া সব বলে গেলি কিন্তু নবী মোর পরশমণি বলিস নাই, যা তোকে আমি পুলসরাত পার করাবো। জোরে পড়ো সুবহানাল্লাহ। এই যুবক আজকে থেকে মনে রাখবেন, আপনাদের ফকির আব্দুল হাই শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে উরুসে আপনাদের পানিশ্বর সরাইলে একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে তাহলে একটা ছেলের মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। কিন্তু যুবক আমার বুঝে আসে না, একটা মেয়ের সাথে প্রেম করতে কলঙ্ক নিতে প্রস্তুত, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবা কলঙ্ক নিবা না, এমনটা কিন্তু হতে পারে না। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তোমাকে বলবে বেদাতি বেদাতি বেদাতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। আমরা মাজার পূজা করি না, তারপরে বলবে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। কোনো কারণ ছাড়া বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর, গরম সুন্নি বলে গালি দিবে। কিন্তু আমাদের একটা আশা, যখন কবর রাখবে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো, রাসূল একটা মুস্কি হাসি দিলে কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলো ঠিক কি না? কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব আমরা সুন্নিরা বিদআতি নয়। আসল বিদআতি কারা? 2 যোগ 2 ইকুয়াল টু হচ্ছে 4। এই অঙ্কটা যারা পারেন অন্ততপক্ষে হিসাব আপনারা মিলাতে পারবেন আসল বিদআতি কারা। আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি এখন হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। কসম খোদার, তাহলে বুঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল আমরা বানাইনি। নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এখনো আছে। সুন্নিদের গলায় শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো জবাই করবা। সুন্নিরা ডানেও যাব না, বামেও যাবে না। সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। মনে রেখো, সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীর প্রেম মোহাব্বত এশকের মধ্যে থাকলে কলঙ্ক নিতে হবে। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি কি? আমি কি নবী নবী বেশি বলে ফেলেছি? ইয়া রাসূলুল্লাহ বেশি বলেছি, আপনাকে আমার উপর রাগ করেছেন? একটু দেখেন বাবা, বয়স জানি কত, 80 বছর বয়স। আমার আব্বাকে যদি জিজ্ঞেস করি, মনে করেন 30 বছর একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। বাবা এত নামাজ পড়েছেন, একটা সেইদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? এটা সম্ভব নয়, কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা। কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা আল্লাহ। আজকে থেকে লিখে রাখবেন, পৃথিবীর কোনো আমলের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, একটা মাত্র আমল আছে, একটা মাত্র আমল আছে। আপনি করবেন, 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে না, সাথে সাথে কবুল হয়ে যাবে। হুজুর আমি তো মার্ডার করেছি, আমি তো অসংখ্য জিনা করেছি, আমার পাপ সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ। যত বড় পাপী হন না কেন, ওই আমলটা করবেন, 1 সেকেন্ডের ভিতরে সাথে সাথে 100% গ্যারান্টি কবুল হবে। ওইটার নাম হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক ভাবলাম কি রে ভাই, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ কেন কবুল হয়ে যায়? একটা কারণে, আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ যত লম্বা হোক, বেটু হোক, মাঝারি হোক, যে কোনো দুরূদ শরীফের প্রথমে আপনাকে পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন?
বলছেন, যেদিন আমি জেনেছি আমি ফিদা হয়ে গেছি রাসূলের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে, বোকা, আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দরুদ ও সালাম প্রেরণ করে, আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে আপনি পড়েন, এটা আমাদের নাপাক জবান দিয়ে তো আমরা পারবো না গো আল্লাহ। মিথ্যা বলি, সিটারি খায়, হারাম করে, সিগারেট খায়, নেশা করে, আল্লাহ পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না। কসম খোদার, এখন যদি আপনি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুর আমার বাচ্চারা 2টা বাজে কান্না করে, একটু পানি পড়া দেন না। আমার স্ত্রী প্রেগন্যান্সিতে পেট ব্যথা করে, একটু পানি পড়া দেন না। এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, আমি পানিতে ফু দিলে আপনার বাচ্চা ভালো হবে। আমরা এই পানির ভিতরে কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন। এরপরে যখন কাজ হয় না, তখন আমরা 3 বার অথবা 5 বার অথবা 11 অথবা 33 অথবা 55 অথবা 111 বার দুরূদ শরীফ পড়ে যখন পুদে, কসম খোদার এই পানিটা মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারবে এমন একটা মেডিসিন হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। আমরা বসে দুরূদ শরীফ পড়ি, মাঝে মাঝে যখন শরীরটা এসকে চলে আসে, তখন ইয়া নবী সালাম আলাইকা বলো, নবীকে সালাম দে। নবীকে সালাম দিয়েছি কেন? বেদাতি। নবীকে সালাম দিলে যারা বেদাতি বলে, গত 16 ডিসেম্বরে দেখলাম শহীদ মিনারে দাঁড়িয়ে ওরা শহীদদেরকে সালাম দিচ্ছে। সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গে যায় গান। মোদের তাদের শহীদ চরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন সালাম হাজার সালাম। না, শহীদদের সালামের বিরুদ্ধে আমরা না, 1 কোটি বার সালাম দিব। 1952 সালের রফিক, সালাম জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লাল হয়ে গিয়েছিল। ওই শহীদদেরকে 1 লক্ষ বার সালাম, কারণ যারা শহীদ না হলে বাংলাদেশ নামক দেশটাই আমরা পেতাম না। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী না আসলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, 1952 হতো না, 30 লক্ষ শহীদ হতো না, সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ পেতাম না, সরাই পানিশ্বর পেতাম না। ওই নবীকে সালাম না দিয়ে তোমরা সালাম দিচ্ছ শহীদদেরকে। বোঝা গিয়েছে দুনিয়ার ক্ষমতার লোভে তোমরা দিচ্ছ, সরকারের ডান্ডার বাড়ি মামলার ভয়ে তোমরা দিচ্ছ, কিন্তু সুন্নিরা দুনিয়ার প্রেমের সাথে আসক্ত নয়। কিরে ভাই, আমরা দেখলাম জামাতে ইসলামের ভাইয়েরা আজ থেকে 5 মাস 6 মাস আগেও দেখলাম সুদের বিরুদ্ধে হুঙ্কার, এখন কিন্তু আর সুদের বিরুদ্ধে আলোচনা করে না। আমার জামাতের বাইরে দেখলাম বেপরদা নারীর বিরুদ্ধে কি গর্জন, কিন্তু এখন আর বেপরদা নারীর বিরুদ্ধে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ করে না। এরা বলে ইন্ডিয়ান কোন নায়িকা নাকি আছে, তার চেহারার দিকে আল্লাহর নামে তাকালে নাকি সোয়াব পাওয়া যায়। কোরআনকে অপব্যাখ্যার একটা সীমা থাকতে পারে। আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশের এক বক্তা বলল আমি মানসিকভাবে অসুস্থ, এই জন্য আমার মুখ দিয়ে আবল তাবল কথা বের হয়। ওই বক্তা দেখলাম গত কয়েকদিন আগে তাফসীরুল কোরআন মাহফিলে বসে ফেসবুকের কথা নাকি কোরআনে আছে, মাঝে মাঝে নাকি আল্লাহ লাইক এবং শেয়ার করে। জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার বেঈমান। ওরা বলে 2 ঘন্টাতে কথা বললে তো একটু মিস্টেক হতেই পারে। কি রে, আমাদের তাহিরি সাহেব তো আজকে 20 বছরের কথা বলে, রসুলের সামনে একটা গাদ্দারি কোনোদিন তো শুনলাম না। হ্যাঁ, তিনি যে বিতর্কিত হয়েছেন সেটা ভিন্ন বিষয়। বসেন
বসেন, চা খাইলে ভিন্ন বিষয়, কিন্তু রসুলের শানে গুস্তাখি তো শুনি নাই। আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিলুল আলী তিনি আজকে 41 বছর ওয়াজ করেন, তার মুখ দিয়ে রসুলের শানে একটা গাদ্দারি বের হয় নাই, আর তুমি এসেই রসুলকে কাউবয় বলে দিচ্ছ, রসুলকে স্টাফ কর্মচারী বলছ। তোমার ঈমান কখনো টিকে থাকতে পারে? জবান খুলে বলুন পারে? যদি আমার কোন ভাই শুনতে পাও আজারি সাহেবের ভক্ত, তবে শোনো, আমার দুঃখ লেগেছে। তিনি গত 1 সপ্তাহ আগে বক্তব্য দিয়েছেন, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কোন দলকে মেনশন করেনি। কিন্তু আমার বিএমপি ভাইরা রাগ করেছেন, সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন। বিএমপি ভাইদেরকে রাগ ভাঙানোর জন্য, কন্ট্রোল করার জন্য, মায়া দেখানোর জন্য আবার তিনি রিপিটে একটা স্ট্যাটাস দিয়েছেন। ইস, মা ছেলের আবজ্ঞ মুহূর্তে কি যে আমার মনটাকে শান্তি করে দিয়েছে, দিলটাকে শান্তি। কিরে, তুমি বিএমপি ভাইদের রাগ ভাঙানোর জন্য তুমি সেইখানে সুন্দর আরেকটা স্ট্যাটাস দিয়ে তুমি ক্ষমা প্রার্থনার মতনই করেছ, কিন্তু আমার নবীকে তুমি কাউবয় রাখাল বলেছ, নবীকে স্টাফ কর্মচারী বলেছ। আমার আল্লাহ বলেছে সূরা বাকারা 104 নম্বর আয়াতে নবীকে রাখাল বলো না, কিন্তু তুমি তো একবার সরি বলতে পারতা, ক্ষমা চাইতে পারতা। ক্ষমা আমি কাশিমের কাছে নয়, ক্ষমা তো চাইবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ক্ষমা চাচ্ছ না। বুঝে গেল রাজনীতির মাঠে টিকার জন্য, ক্ষমতা টিকার জন্য তুমি সরি বলতে পারো, কিন্তু তোমরা রাসূলের শানে গাদ্দারি করলে তোমরা সরি বলবে না, কারণ তোমরা দুনিয়াতে এসেছো আল্লাহর হাবিবের সাথে গাদ্দারি করতে। দেখা হবে কিয়ামতের ময়দানে। লিখে রাখো, যারা মিলাদুন নবীর পক্ষে কাওবার বিরোধী আচরণ করেছে, সুন্নিদেরকে কিয়ামতের জান্নাত নিজেই তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আমরা সুন্নি হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ বলেন না, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ না, দুই হাত তুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছে কোটি। না না, সরি, একটা কথা বলে না দিলে হবে না। অনেকে তোমাদেরকে বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেলে কত লক্ষ লক্ষ মানুষ, প্যান্ডেল কত বড়, ক্যামেরা। খবরদার, বড় প্যান্ডেল দেখলে হক মনে করা যাবে না। যদি এমনটা হয় তো কারবালার জমিনে তো ইয়াজিদের প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ প্যান্ডেল কত বড়, ঢুকি যায় এটাই মনে হয়, তুমি দেখবা নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের ভিতরে ঢুকে পড়েছ। আর প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে শর্ত হচ্ছে যে প্যান্ডেলে হুব্বে মুস্তাফা থাকবে, নবীর প্রেম থাকবে, ইশক থাকবে, হাসান হুসাইন আলে ফাতেমা সুহাদায়ে কারবালা মাহফিল, কসম খোদার ওটা ছোট প্যান্ডেল হতে পারে। নিঃশ্বাসটা বন্ধ হলে মৃত্যুর পরে দেখবা এই দুনিয়া থেকে 13 দুনিয়ার মতো জান্নাত তোমার চোখের সামনে পড়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে হুসাইনি বানিয়েছে, জবান খুলে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ।